29 তারিখ আরও একটা চ্যালেঞ্জ। 29 তারিখ হচ্ছে দ্বিতীয় দফায় নির্বাচন, এবং সেই দ্বিতীয় দফায় নির্বাচন কীভাবে শান্তিপূর্ণভাবে করা যাবে সেজন্য একেবারে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী যারা একেবারে ফিল্ডে নেমে এই নির্বাচনটা নিরাপত্তা দেখবে, তাদের যে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম সেখানে আমরা দেখতে পাচ্ছি এরকম বিভিন্ন ক্লাস্টারে ভাগ করা হয়েছে, এবং 1 থেকে দেখতে পাচ্ছি এরকম 7 নম্বর পর্যন্ত ক্লাস্টারে ভাগ করা হয়েছে। যে ক্লাস্টারগুলিতে একেবারে অফিসাররা থাকছেন, এবং সেখানে যেমন ক্লাস্টার 6 সেখানে ডায়মন্ড হারবার, সুন্দরবন, বসিরহাট, পিডিতে ভাগ করা রয়েছে। অর্থাৎ কোন জায়গায় কি পরিস্থিতি রয়েছে, সেটা গ্রাউন্ড রিপোর্ট কি রয়েছে সেটা কিন্তু একেবারে গোটা বিষয়টা ইনফরমেশন এখানে প্রোভাইড করা হবে। এবং এখানে কিন্তু সমস্ত বিভাগের যেমন হচ্ছে এসএসবি, সিআরপিএফ, আইটিবিপি, বিএসএফ, সিআইএসএফ, তাদের সমস্ত সিনিয়র অফিসাররা ভোটের দিন এখানে থাকছে, এবং এখান থেকে কোন জায়গায় কী পরিস্থিতি সেই বিষয়টা দেখবেন। এছাড়া যে কন্ট্রোল রুম খোলা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে প্যানিক অ্যালার্ট বলে একটা জায়গা, সেটা আমরা দেখতে পাচ্ছি। সেই বিষয়টা কি, সেই বিষয়টা একেবারে আমরা দেখে নেবো, এবং সেখানে কোন কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কী রয়েছে সেই বিষয় দেখা যাচ্ছে। ওদের কাছে আমাদের একটা সিক্রেট প্যানিক বাটন দেওয়া হয়েছে, যদি কোনো বুথে কোনো রকমের কোনো ইনসিডেন্স হলে ও এখান থেকে প্যানিক বাটন যদি প্রেস করবে, তাহলে আমরা এখান থেকে ওইটা জানতে পারবো যে কোন জায়গায় কোন বুথে কি হয়েছে। बेसिकली इमरजेंसी रिस्पांस सिस्टम है, किसी भी प्रकार का इमरजेंसी रिस्पॉन्ड होगा तो इसके ऊपर किया जाता है। ये नंबर्स हमारे ग्राउंड लेवल के ट्रूप्स के पास में, और डिफरेंट तरह की इन्फॉर्मेशन यहाँ पर हम लोग के पास आती है। ये हम लोग के द्वारा जहाँ पर फोर्स भेजनी है वहाँ फोर्स भिजवाई जाती है, सारी चीज़ें इसके द्वारा की जा रही है। কোন জায়গা থেকে কী খবর আসছে সেই বিষয়ে তারা জানবেন, এবং জানার সঙ্গে সঙ্গে একেবারে এই যে কন্ট্রোল রুম সেখানে প্রচুর সংখ্যায় অফিসাররা যারা রয়েছেন তারা কিন্তু সেই রকমভাবে যখন খবর পাওয়ার পর সিনিয়র যারা অফিসার রয়েছে তাদেরকে জানাবেন, এবং পরবর্তী কী পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ের ওপরে একেবারে তারা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশান নেবেন। মূলত যে বিষয় বলছে দ্বিতীয় দফা নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে করা যায় সেটাই এখন চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ অনুযায়ী কিন্তু এই রকম যে পদক্ষেপ কন্ট্রোল রুম থেকে মনিটরিং করা সেই বিষয়টা করা হচ্ছে। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।